সেটা তেলবাহী হোক বা পণ্যবাহী জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করে বা ইরানের বন্দর থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালী দিয়ে খোলা সমুদ্রে বেরোতে চায়, তাহলে সেগুলোকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সেগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবেন। এখন এটি যদিও সরাসরি ইরানের বিরুদ্ধে অবরোধ, তবে এটি সরাসরি প্রভাবিত করবে চীনের মতো বড় অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে। দেখুন, ইরান তার যে মোট তেল রপ্তানি তার প্রায় 90% করে থাকে চীনের কাছে, এবং প্রতিদিন যার পরিমাণ 1.38 মিলিয়ন ব্যারেল বা প্রায় 13 লক্ষ ব্যারেলের মতো প্রতিদিন, যেটি চীনের যে মোট আমদানি রয়েছে তার একটা বড় অংশ যোগান দেয়। বলা হয় 13.4%ই কিন্তু সমুদ্র পথে চীন তার জ্বালানি তেলের জন্য আমদানি করে এই ইরান থেকে, যেটি এই সরাসরি ব্লকের কারণে বড় ধরনের প্রভাবিত হবে। প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা এবং অবরোধ, সেটা কি চীনের জাহাজগুলো মেনে নেবে, বা চীনের জাহাজগুলোই কি যুক্তরাষ্ট্রের এই অবরোধকে উপেক্ষা করে প্রথম যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙবে? এই বিষয়গুলো কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মাথায় শক্তিশালী ভাবে ছিল, কারণ এই অবরোধ ঘোষণা এবং মেনে নেওয়া দুইটাই কিন্তু যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে সেটা সরাসরি স্বীকার করার মতো চীনের জন্য। আর এই জন্যই চীন যুক্তরাষ্ট্রের অবরোধকে কোনো পাত্তা না দিয়ে ইরান থেকে তেল বোঝাই করে জাহাজ নিয়ে বেরিয়ে এসেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে চীনের অন্তত দুইটি তেলবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে এসেছে, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইরানের যে টোল সিস্টেম রয়েছে সেই টোল সিস্টেমের অনুযায়ী ইরানকে টোল দিয়ে তারপর পাস করেছে। এখন এই বিষয়টা পরিষ্কার নয় যে এই জ্বালানি তেলবাহী যে ট্যাঙ্কারগুলো রয়েছে তার জ্বালানি তেলগুলো কোন দেশের। হতে পারে যে এটা আরব কোনো দেশের, যদিও আরব দেশের যে অবকাঠামোগুলো রয়েছে তেল রপ্তানির সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত। আবার হতে পারে এগুলো ইরানের, যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে টোল প্রদান করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার। এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছিলেন যেই সকল জাহাজ ইরান থেকে তেল ক্রয় বা ইরানে প্রবেশ না করুক, তবে যদি টোলও প্রদান করে সেই জাহাজগুলোকেও আটক করা হবে, এটাও অবরোধের অংশ। চীনের এই জাহাজগুলো কিন্তু এগুলো করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। তবে এই জাহাজগুলোর বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেয়নি, কারণ এই জাহাজগুলো চীনা মালিকানাধীন কোম্পানির। এই জাহাজগুলোর বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অবরোধ বা সামরিক পদক্ষেপ পুরো দক্ষিণ চীন সাগরে নতুন আরেকটি সমীকরণ তৈরি করে দিতে পারে, যেখানে চীনের বিশাল নেভি দক্ষিণ চীন সাগরে জাপান বা দক্ষিণ কোরিয়াগামী যুক্তরাষ্ট্রের যে জাহাজগুলো রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, যার জন্য চীনের জাহাজকে কোনো ধরনের সতর্কতামূলক যেই উদ্দেশ্য বাণী রয়েছে তাও কিন্তু এই যুক্তরাষ্ট্রের সেটকম প্রদান করেনি। দেখুন, হরমুজ প্রণালী বলেন বা মধ্যপ্রাচ্যের ইস্যু, এই সকল ক্ষেত্রে চীন একটি বড় ফ্যাক্টর। চীন অন্যতম বড় সহায়ক হিসেবে ইরানের সহযোগিতায় কাজ করছে, এটি প্রথম থেকেই অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। আর এই ক্ষেত্রে কিন্তু এইবার কোনো রাগঢাক না করেই যুক্তরাষ্ট্রকে সরাসরি অর্নিং দিয়েছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সমর্থনকে কেন্দ্র করে চীন। চীন পরিষ্কারভাবে বলেছে যে হরমুজ প্রণালীতে এই ধরনের অবরোধ বিশ্ব স্বার্থকে সরাসরি ক্ষুণ্ণ করবে, এবং চীন এর বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ রয়েছে তারা নেবে। হতে পারে সেটার কূটনীতিক বা সামরিক, তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে পারে। এবং বলা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে না, বরঞ্চ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার যে বর্তমান পরিস্থিতি তাকে আরো জটিল করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের এই অবরোধ তারা কোনোভাবেই মেনে নেবে না, কারণ হরমুজ প্রণালীর এই পথ দিয়ে ইরান থেকে তাদের বিপুল পরিমাণে জ্বালানি তেল আসে। আর এরপর পরই কিন্তু চীনা জাহাজগুলো একের পর এক ইরানের বন্দর নয়তো ইরানি বন্দর সিস্টেমের যে টোল দিয়ে একে একে বেরিয়ে আসার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণা করেছে, এখন ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সকল কিছুই হলো চীনের, সুতরাং তাদের প্রতিরোধ করতে হবে চীনের জাহাজকে। এখন যুক্তরাষ্ট্র এই ঝুঁকি কি নেবে? প্রথম দুইটি জাহাজ তো বেরিয়ে